প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? স্পেশাল পার্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি নিয়েছি নবম অধ্যায়ের একটি পূর্ণাঙ্গ অঙ্ক। এর আগের ভিডিওতে আমি তোমাদের বিভিন্ন ধরনের রুলস শিখিয়েছি। আজকের অঙ্কটাতে আমি তোমাদের অঙ্কের নিয়ম সহ কীভাবে তোমরা অঙ্কটি করবে সেটা সহ বর্ণনা করব। আমি এখানে একটা অঙ্ক নিয়েছি, ন্যাশনাল ইউনিভার্সিটি MBA ফাইনালে 2017 সালে এই অঙ্কটি এসেছে। তো এটা যেহেতু বোর্ড আঙ্গিকের অঙ্ক, তাই সবাই মনোযোগ সহকারে দেখবে। এই অঙ্কটি বা ভ্যালুর অঙ্কটি শেখার জন্য তোমাদের আগে অঙ্কটি চিনতে হবে। অঙ্কটি চেনার উপায় হচ্ছে, তোমাদের এখানে এক পাশে লায়াবিলিটিস বা দায় দেওয়া থাকবে এবং অন্য পাশে অ্যাসেটস দেওয়া থাকবে, মানে সম্পদ দেওয়া থাকবে। এক পাশে দায়, অন্য পাশে সম্পদ। তাই আমরা দেখে নিই দায় পাশে কী কী রয়েছে। দায় পাশে রয়েছে পেইড আপ ক্যাপিটাল 2500 শেয়ার অফ টেক 100 ইচ, মানে 2500 শেয়ারের প্রতিটির মূল্য হচ্ছে 100 টাকা করে। জেনারেল রিজার্ভ দেওয়া রয়েছে, টাকাগুলো আমি বললাম না, টাকাগুলো তোমরা দেখে নিবে। জেনারেল রিজার্ভ রয়েছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক ওভারড্রাফট রয়েছে, ক্রেডিটর রয়েছে, প্রভিশন ফর ট্যাক্সেশন রয়েছে। টাকাগুলো তোমরা দেখে নেবে। অ্যাসেটস মানে সম্পদের পাশে রয়েছে গুডউইল অ্যাট কস্ট। এই যে দেখো, আমরা গুডউইলের সাথে অ্যাট কস্ট পেয়ে গেছি। আমরা কিন্তু এর আগে রুলসে বলেছিলাম গুডউইল অ্যাট কস্ট নিয়ে, তোমরা ওখান থেকে রুলসটা একটু দেখে নেবে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্লান্ট, ডেবিটর্স, ক্লোজিং স্টক, প্রিলিমিনারি এক্সপেন্স। আমাদের এই বক্সটা পড়া শেষ। আমরা এখানে আরও কিছু এডিশনাল তথ্য দেখছি, সেখানে আমরা দেখে নিই কী কী রয়েছে। পুরোটা আমরা পড়ব। প্রফিট আর্ন বাই দ্য কোম্পানি before provision for taxation for last 5 years are as flow। আমাদের এখানে কিছু প্রফিটের কথা বলা রয়েছে, যেটা কিনা ট্যাক্সের পূর্ববর্তী প্রফিট, যেটা কিনা ট্যাক্সের বিফোর মানে আমরা পূর্বে বুঝি, মানে ট্যাক্সের পূর্ববর্তী প্রফিট বোঝাচ্ছে। 2013 সালের একটা প্রফিট দেখাচ্ছে, 14 সালে দেখাচ্ছে, 15 সালে দেখাচ্ছে, 16 সালে দেখাচ্ছে এবং 17 সালের প্রফিট দেখাচ্ছে। আমরা এখানে নিচে আরও কিছু তথ্য রয়েছে, চলো আমরা পড়ে নিই। প্রভিশন ফর ট্যাক্সেশন মে বি মেড অ্যাট 40%, মানে এখানে আমাদের ট্যাক্স রেট বলা আছে 40%। রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ি ইন সিমিলার বিজনেস মে বি টেকেন অ্যাট 15%। আমাদের এখানে রেট অফ রিটার্ন বলা হয়েছে। রেট অফ রিটার্ন আমাদের কত পার্সেন্ট আছে? 15%। ইউ রিকোয়ার টু অ্যাসসার্টেন দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড। আমাদের এই যে দেখুন, আমরা অঙ্কে আমাদের কি করতে বলেছে, পেয়ে গেলাম গুডউইল বের করতে বলেছে। গুডউইল বের করতে বলেছে, এটা কোন ভ্যালু অফ গুডউইল মানে সুনামের মূল্য বের করবেন কোন মেথডে? ক্যাপিটালাইজেশন মেথডে। আমাদের এটা ক্যাপিটালাইজেশন মেথড। চলুন এবার আমরা ক্যাপিটালাইজেশন মেথডের নিয়মগুলো জেনে নিই। প্রথমে যে আমাদের ধাপটা, সেটা হচ্ছে আমরা রুলসে দেখেছিলাম যে আমরা চলতি সকল প্রকার সম্পদ থেকে আমরা চলতি দায় বাদ দিব। সকল প্রকার সম্পদ থেকে আমরা চলতি দায় বাদ দিব। তাহলে চলুন, 1 নম্বরে কী রয়েছে? আমরা বলেছিলাম যে আমাদের অঙ্কের পার্ট হচ্ছে 6টা। আমাদের অঙ্কের পার্ট হচ্ছে 6টা। 1 নম্বরে আমাদের করতে হবে ক্যালকুলেশন অফ নিট অ্যাসেট। আমরা এখানে নিট অ্যাসেট বের করব, মানে নিট সম্পত্তির মূল্য কত রয়েছে। এটা বের করতে হলে আমরা সকল প্রকার সম্পদ থেকে চলতি দায় বিয়োগ দিব। দীর্ঘমেয়াদী দায় নয়, চলতি দায় বিয়োগ দিব। আমরা এখানে গুডউইল অ্যাট কস্ট আমরা পেয়েছিলাম সম্পদ পাশে। আমরা ওখানে ওই রুলসে শিখেছিলাম, যদি কোনো অঙ্কে অ্যাড কস্ট থাকে, যদি গুডউইলের সাথে অ্যাড কস্ট থাকে তাহলে আমাদের সম্পদ পাশে যাবে, কিন্তু গুডউইলের সাথে যদি অ্যাড কস্ট লেখা না থাকে তাহলে সম্পদ পাশে যাবে না। তার মানে এখানে আমরা গুডউইল অ্যাড কস্টটা নিয়েছি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটা নিয়েছি, প্লান্ট নিয়েছি, ডেবিটর্স নিয়েছি, ক্লোজিং স্টক নিয়েছি, তারপর আমরা একটা টোটাল অ্যাসেট বের করে দিয়েছি। এখান থেকে বাদ দিব হচ্ছে লাইবিলিটিস। এখানে আউটসাইড লাইবিলিটিস না লিখে আপনারা কারেন্ট লাইবিলিটিসও লিখতে পারেন। কারেন্ট লাইবিলিটিসের এখানে আমরা দিয়েছি হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, ক্রেডিটর্স, প্রভিশন ফর ট্যাক্স। এখানে দেখুন রয়েছে আমাদের এখানে ব্যাংক ওভারড্রাফট, ক্রেডিটর, প্রভিশন ফর ট্যাক্স। এই 3টা হচ্ছে চলতি দায়। এই চলতি দায় 3টা আমরা এখান থেকে বিয়োগ দিয়ে দেখাবো। সম্পূর্ণ সম্পদ থেকে চলতি দায় আমরা বিয়োগ দিয়ে দেখাবো। তাহলে আমাদের এখানে বের হয়ে গেল নিট অ্যাসেট। 2 নম্বর রিকোয়ারমেন্টে চেয়েছে হচ্ছে ক্যালকুলেশন ফর প্রফিট
ফর দ্য ইয়ার 2018। আমাদের এটা কারেন্ট ইয়ার প্রফিটটা বের করতে হবে। আমাদের এই 2 নাম্বার রিকোয়ারমেন্টে কারেন্ট ইয়ার প্রফিটটা বের করতে হবে। আপনারা এত কিছু না লিখে লিখতে পারেন কারেন্ট ইয়ার প্রফিট 2018, তাহলে হয়ে যাবে, কারণ আমাদের অঙ্কটি হচ্ছে 18 সালের। তো কারেন্ট ইয়ার প্রফিট বের করতে হলে আমরা এখানে দিব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স, একটা টাকা দেওয়া আছে। এখানে অঙ্কে একটু ভুল রয়েছে, এটা বইতেই ভুল। এখানে দেখুন রয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 3,15,000, 3,15,000, কিন্তু ওইখানে দেওয়া রয়েছে 1,15,000। তো আমরা এখানে 1,15,000 দিব না, আমরা এখানে 3,15,000 দিয়েই অঙ্কটা শেষ করব। আপনারা যদি কেউ 1,15,000 দিয়ে অঙ্কটা করতে চান করতে পারেন, সেক্ষেত্রে টাকার অঙ্কটা একটু কম বেশি হবে। তো আমরা দেই যার যেরকম মন চাই দিয়ে। তো আমরা এখানে 3,15,000 টাকা যদি দেই, এখান থেকে অ্যাড যাবে, মানে যোগ হবে হচ্ছে প্রভিশন ফর ট্যাক্সেশন। এই যে প্রভিশন ফর ট্যাক্সেশন 85,000 টাকা আমাদের এখান থেকে যোগ হবে। দুটো যোগ করে বের করলাম হচ্ছে 2 লাখ টাকা। আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টটা শেষ। এবার আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাভারেজ প্রফিট বের করতে হলে আমাদের এখানে যতগুলা প্রফিট রয়েছে এই প্রফিটগুলো দিব, এবং সাথে এই যে নতুন করে আমরা একটা 2018 সালে একটা প্রফিট বের করেছি, সেই প্রফিট মানে 2 লাখ টাকার একটা প্রফিট, সেটাও এখানে যোগ করে দিব। তার মানে এখানে আগে ছিল আমাদের 5টা সালের প্রফিট, এবং নতুন করে 18 সালে একটা প্রফিট বের হয়েছে, সেটা যোগ করে দিলে এখন হবে হচ্ছে 6টা প্রফিট। 1 2 3 4 5 6, তাই এখানে 6 দিয়ে ভাগ দিয়েছি, অ্যাভারেজ একটা প্রফিট চলে এসেছে। এখান থেকে বাদ দিব হচ্ছে ট্যাক্স, আমাদের মূল অঙ্কের মধ্যে ট্যাক্স ছিল হচ্ছে 40%, তাই আমরা 40% ট্যাক্স করে বের করে দিয়েছি, বের করে নামিয়ে নিব। 4 নাম্বার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ প্রফিট। আমাদের অঙ্কটি মূলত ক্যাপিটালাইজেশনে করা, তাই আমরা ক্যাপিটালাইজেশন মেথডেই করব। তো ক্যাপিটালাইজেশন মেথডের একটি সূত্র রয়েছে অ্যাভারেজ প্রফিট গুণ 100, নিচে হচ্ছে এনআরআর। অ্যাভারেজ প্রফিট আমরা পেয়েছি উপরের 3 নাম্বার রিকোয়ারমেন্টে, ওই টাকাটা নিয়ে নেব, গুণ দিব 100 দিয়ে, এবং এনআরআর রেট অফ রিটার্নের মান দেওয়া আছে। এই যে রেট অফ রিটার্নের মান দেওয়া হচ্ছে 15%। এই এনআরআর আমরা 15% ধরে নেব, ক্যালকুলেশন করলে আমরা টাকাটা পেয়ে যাব। 5 নাম্বারে করব হচ্ছে আমরা গুডউইল। আমাদের অঙ্কের মেইন পার্ট হচ্ছে গুডউইল। ক্যালকুলেশন মেথড করা শেষ, এবার আমরা গুডউইলটা করব। এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট। গুডউইলের সূত্র হচ্ছে ক্যাপিটালাইজেশন ভ্যালু বিয়োগ নিট অ্যাসেট। ক্যাপিটালাইজেশন ভ্যালুটা আমরা 4 নাম্বারে বের করে নিয়েছি, এটার থেকে আমরা নিট অ্যাসেটটা বিয়োগ দেব। নিট অ্যাসেট কত বের করেছি আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টে নিট অ্যাসেটটা বের করেছি, বিয়োগ দিয়ে দিলে আমাদের গুডউইল বের হয়ে যাবে। এখন বন্ধুরা, তোমাদের এখন একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা এর আগে যখন রুলস বলেছি তখন আমরা শিখেছিলাম যে আমাদের এই অঙ্কের পার্ট হচ্ছে 6টা, আর যদি গুডউইলের এখানে মাইনাস ফিগার আসে তাহলে আমাদের 6 নাম্বার পার্ট করতে দরকার নেই, কিন্তু এখানে আমরা 5 নাম্বার পর্যন্তই করে রেখেছি, কিন্তু এখানে কোনো মাইনাস ফিগার আসেনি। তাহলে আমরা 6 নাম্বার পার্টটা করলাম না কেন? 6 নাম্বার পার্টটা করলাম না এই কারণে, এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্কটি শর্ট করেও করা যায়, তাই আমরা এখানে 5 পর্যন্তই করেছি, 6 নাম্বার পার্টটা আমাদের আর দরকার নেই। তোমরা বন্ধুরা সুন্দর করে অঙ্কগুলো দেখবে এবং অঙ্কটা বাসায় বসে প্র্যাকটিস করবে। এই একটা অঙ্ক তোমরা বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে ক্যাপিটালাইজেশন মেথডে আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ।